মঙ্গলবার সকালে একটা অনুরূপ দেখা গেল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ইন্দো বাংলাদেশ সীমান্তে। প্রতিদিন ওই সীমান্তে যেভাবে দুপার বাংলার মধ্যে সাধারণ মানুষ থেকে পণ্য সামগ্রীর ট্রাকের যাতায়াত লেগে থাকতো, এদিন তা ছিল অনেকটাই ফিকে। সীমান্তে এখন থমথমে একটি পরিবেশ, বন্ধ বেশিরভাগ দোকানপাট। তবে আতঙ্কের মধ্যেই ভারত ছেড়ে পরিবারের টানে বাংলাদেশে ফিরছেন অনেকে। ওপারের পরিস্থিতিটা যে কি ঠিক তা না জেনে আতঙ্কে মাথায় নিয়ে তারা এদিন সকালে রওনা দেন। কি নাম দাদা? মোহাম্মদ মোস্তাক আলী। আচ্ছা, বাংলাদেশের যে পরিস্থিতি, শেখ হাসিনা সরকারের পতন, বাংলাদেশের নাগরিক হিসেবে কি মনে হচ্ছে এটা বাংলাদেশের জন্য কতটা ভালো হলো বা খারাপ হলো? খারাপ হলো, এটা দুঃখজনক হলো। এটা বাংলাদেশের জন্য ক্ষতি, আমাদের পাবলিকের জন্য ক্ষতি, সবার জন্য ক্ষতি। দেশে একটা সরকার পরিবর্তন হলে সুইচ্ছা হলে কোনো সমস্যা নেই। এখন পদত্যাগ করতে বাধ্য। এখন অনেক সরকারি গাড়ি ঘোড়া, অনেক পুলিশের গাড়ি ঘোড়া, অনেক হামলা, অনেক ছাত্র মারা, অনেক নেতাকর্মী মারা, এটা সবার জন্য কম্য না। এটা আমাদের দেশের জন্য দুঃখজনক ক্ষতি। অনেক সরকারি সম্পত্তি নষ্ট। অনেক নষ্ট। এই সম্পদ পূরণ করতে গেলে অনেক বছর লাগবে। যেটা চলে গেছে সেটা আসবে না। নিশ্চিতভাবে যাচ্ছেন না আতঙ্ক নিয়ে যাচ্ছেন? না, নিশ্চিত হয়েছে, আতঙ্ক কোনো এখন নাই। আমরা আশা করি বাংলাদেশের কী অবস্থা এটা এখন জানতে পারতেছি না, এখনো গাড়ি ঘোড়া চলছে কিনা। এখন যাই দেখি কি অবস্থা। অনেক সমস্যা হতে পারে। সমস্যা হতে পারে, চিন্তা ভাবনা করতেছি, না হলে ভালো। যে গতিতে উন্নতি হচ্ছিল বাংলাদেশে, সেটি গতি কোথাও গিয়ে থমকে গেল বা পিছিয়ে গেল। হোম করতে যায়নি, পিছিয়ে গেল। যেটা আপনাদের হাজার হাজার কোটি কোটি টাকা আপনার নোকসান হয়েছে, সেই টাকাটা তো জনগণেরই টাকা। সেই টাকাটা কে দিবে? সেটা বাংলাদেশেরই টাকা, সেটা তো পূরণ হবে না। আর পূরণ তো হবে না, আরেক সরকার আসলে কত দুর্নীতি করে, এটা হলো মেন কথা। আর যাই হতো, এই ধরনের আন্দোলন না হলেই মনে হয় না হলে ভালো ছিল। সরকারের বোঝার দরকার ছিল, এটা যদি আগে বুঝতো এটা সমাধান করতে পারতো। সরকার বুঝতে একটু ভুল করছে, দেরি করছে। মুস্তাক আলী। আপনার নাম? আপনার নাম? আমার নাম হামিদুর রহমান। কোথাকার বাসিন্দা? আমরা বাংলাদেশ দিনাজপুর সদরের বাসিন্দা। এখানে ভারতে কি জন্য এসেছিলেন? চিকিৎসা বাবুদুল্লাহ আমার বাচ্চার জন্য আজকে বাংলাদেশ থেকে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন, এই মুহূর্তে পরিস্থিতি অগ্নিগর্ভ পরিস্থিতি কয়েকদিন ধরেই চলছিল, তো তারই মাঝে ফিরে যাচ্ছেন এখন? না, তার মাঝে না, আজকে এখন শুটিং করা হয়েছে, আজকে ভালোই, এই জন্য আমরা বাইরে এসেছি। এখন কি পরিস্থিতি আছে বাংলাদেশ? এখন পরিস্থিতি যে চলাচল চলতেছে ভালো, কোনো অসুবিধা নেই, শুনলাম আমরা, এই জন্য বাইরে এসেছি আমরা। আর ওখানে মানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, বিষয়টি কিভাবে দেখছেন? বিষয়টি এখন যারা রাজনীতি করে তারা বলতে পারবে, আমরা তো বাইরে ছিলাম, এখন যাই বাসায় তারা কেমন তাই বুঝতে পারবো। মানে আপনার কি মনে হয় বাংলাদেশের এতে আখেরে ক্ষতি হলো না লাভ হলো? না, এটা জনসাধারণের ভালো বুঝতে পারবো, বাংলাদেশের কেমন ক্ষতি হলো না এটা তো আমি বলতে পারি না, আমি বাইরে যাচ্ছি, মানুষ শুনতে বুঝতে পারবো। আপনারা দেখছেন টাইমস অফ শিলিগুড়ি।